সালাত মানে ক্ষমা। সালাতের প্রথম শর্ত ওযু। আর বান্দা যখন ওযু করে হাতের দ্বারা যত পাপ আছে আল্লাহ কি করে? ক্ষমা করে দেয়। আসলে আমরা মুসলিম যারা আছি তারা আমরা বুঝি না যে আমরা ওযুটা কেন করি, আমরা বুঝি না সালাত আমরা কেন পড়ি, কি পড়ি সালাতের মধ্যে আমরা এটাও জানি না। তার জন্য নামাজ যখন পড়ছি কিন্তু আমাদের অন্তরে কোনো তৃপ্ততা আসে না। আসে কথা বলেন? আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছেন, আপনি ব্যবসায়িক মানুষ, প্রথম 4-5 সেকেন্ড আপনি নামাজের মধ্যে আছেন, 5 সেকেন্ড পর আপনি ব্যবসা করছেন, বাঁচেন না কথা বলেন? আপনি শিক্ষক, 5-7 সেকেন্ড নামাজের শুরু করার সময় ঠিক নামাজ পড়ছেন, 10 সেকেন্ড পর দেখা যাচ্ছে আপনি শিক্ষকতা, আপনি ছাত্রকে বোঝাচ্ছেন। পৃথিবীর যত টেনশন মানুষের কোথায় জমা হয়? নামাজের সময়। কেন? কারণ নামাজ কেন পড়ি, নামাজে কি পড়ি, এই দুটোর কোনোটাই জানি না। আপনি আজকে ওযু করবেন তো ভাই, ওযু করার সময় শুধু অন্তর থেকে বলবেন, অন্তর থেকে মনে করবেন নবী বলেছে কোন ব্যক্তি যখন ওযু করার সময় পানি দিয়ে হাত থেকে ধৌত করে, হাত দ্বারা বান্দা যত পাপ করেছে ওযুর পানি দিয়ে আল্লাহ সব গড়িয়ে দেয়, ঝরিয়ে দেয়। এবং তো অন্তরে একটা তৃপ্ততা আসবে কি আসবে না? আসবে। আল্লাহ নবী এরপরে বলছে কোন বান্দা যখন মুখে কুলি করে, মানে পানি দিয়ে কুলি করেছে, ওযুর পানি দিয়ে কুলি করছে, মুখটাকে মাসা করছে, নাক দিয়ে পানি টানছে, তারপর তার কানটাকে মাসা করে মাথাটাকে মাসা করছে, সেই সময়তে তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, কান দ্বারা, তার চুল দ্বারা যত রকমের পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপকে ওযুর পানির যে অংশটা আছে ওই দাড়ির অংশ দিয়ে আস্তে 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 ঝরাতে ঝরাতে তার পাপগুলো সব ঝরিয়ে দেয়। সালাত মানে ক্ষমা। আল্লাহ চাচ্ছেন বান্দা আমার পাপ করবে, নিশ্চিত কোন মানুষ গুনাহ ছাড়া মুক্ত না। ভাই কেউ দাবি করতে পারবে আমি কোনো পাপ করি না? কথা বলেন। আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান তারা পাপ করবে, তারা গুনাহ করবে, তারা ভুল করবে, এটাই ঠিক। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নম্বর 2699, সনদ হাসান। অবশ্যই মানুষ পাপ করবে। যে ব্যক্তি বলে আমি পাপ করি না, আমার ভুল হয় না, ও মানুষ না, ও শয়তান। মানুষ যদি হয়, আদম সন্তান যদি হয়, নিশ্চিত সে পাপ করবে। আর এই পাপকে ক্ষমা করার জন্য আল্লাহ চাচ্ছেন যে সালাত নামক ইবাদত, তার পূর্বে ওযু, ওযু করলে মানুষের পাপকে আল্লাহ ক্ষমা করে দেয়। তারপরে মানুষ যখন তার পাকে ধৌত করে, পা দিয়ে যত অন্যায় পাপের কাজ করেছে সমস্ত পাপ আল্লাহ ওযুর পানি দিয়ে সব ঝরিয়ে দেয়। এটা সালাত মানে ক্ষমা, তার একটা দৃষ্টান্ত। কথা বুঝতে পারছেন? আমরা হাত দিয়ে পাপ করি কি করি না? চোখ দিয়ে পাপ করি কি করি না? কান দিয়ে পাপ করি কি করি না? অনবরত সব সময় না চাইতো আমরা পাপগুলো করি। এবং পাপ করার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, হাতে মোবাইলটা থাকলে পাপ করা যায় কি যায় না? এ দেখেন আপনি ফেসবুক চালাচ্ছেন, চালাতে চালাতে বাদাম বাদাম শুনে আপনি বলে গেছেন, আপনি বারবার শুনছেন। ভাই আচ্ছা না কথা বলেন? আপনিও বারবার শুনছেন হুজুর বাদাম বাদাম গোটা গান মুখস্থ করে ও আবার বক্তৃতাও দিচ্ছে, আছে না নাই? কথা বলেন। আছে। হুজুর যদি নাই শুনে হুজুর বুঝলো কি ওই গানের সমস্ত কলিগুলো? বেচারা আমাদের ইন্ডিয়া বীরভূম, আমাদের পশ্চিম বাংলার বীরভূম জেলার বেচারা গরিব মানুষ, তার কাস্টমারকে আকর্ষণ করার জন্য বাদাম বিক্রি করার জন্য গান গজল তৈরি করেছে। আরে মানুষ, বাংলাদেশি মানুষটা খেপা কুকুরের মতো লেগে চলবে চলছে। আরে ভাই জিনিস তো আমাদের পশ্চিম বাংলার, আপনারা তো লাফালাফি করছেন কেন রে ভাই? ও বেচারা পেটের দুঃখে ওর ইনকাম হবে কিভাবে তার যে সে পদ্ধতি বের করেছে মানুষকে টানার জন্য। আর আপনারা বাংলাদেশিরা তাকে বেশি ভাইরাল করেছেন। পশ্চিমবাংলার মানুষের নামও জানতো না, দেখতো না, তার ভিডিও পশ্চিমবাংলায় যত না ভাইরাল হয়েছে তার চেয়ে বাংলাদেশে বেশি ভাইরাল হয়েছে কি হয় নাই? বাংলাদেশে ভাইরাল হয়েছে। মানে আপনাকে বুঝতে, আপনি গোনা কোন দিক থেকে করছেন আপনি নিজে বুঝছেন না। আপনি হঠাৎ শোনাচ্ছেন, আপনি নিজে শুনছেন, বউকে শোনাচ্ছেন, কাকে শোনাচ্ছেন, কাকে শোনাচ্ছেন, মানে আপনিও শুনছেন, একজনকে দাওয়াতও দিচ্ছেন। এখানে আপনার হাত দিয়ে আপনি পাপ করছেন কি করছেন না? কথা বলেন। করছেন। চোখ দিয়ে ফেসবুক টিপছেন, কখন কোন ভিডিও চলে আসছে নিজেও জানছেন না, চোখের জেনা কোন মুহূর্ত হয়ে যাচ্ছে আপনি নিজেও বোঝেন না, আছে না নাই? কথা বলেন। কোন মানুষ কি বলতে পারে যে আমি পাপ করি না? রাস্তাতে চলছেন, চলতে আপনি চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা হয় কি হয় না? আল্লাহ নবী বলছেন যে গোটা দুনিয়ার মধ্যে মসজিদ সবচেয়ে উত্তম জায়গা আর বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। পায়ে দিয়ে যে গুনাহ হয়, আপনি অনর্থক মসজিদে বাদ দিয়ে আপনি বাজারের সময় কাটাচ্ছেন, আছে না নাই? আছে। তারপরে আপনাকে বুঝতে হবে আপনি যে গুনাহগুলো করছেন এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর পানি দিয়ে ধুতে যাচ্ছেন। আল্লাহ নবী তারপরেই বলছেন বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, একদম আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দিয়েছে, রুকু করছে, তখন এই পায়ের উপর থেকে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁধ পর্যন্ত নিয়ে আসে। কোথায়? এই কাঁধে রেখে দেয়, একদম ভর দিয়ে রেখে দেয়। তারপর যখন সিজদা করে, একবার সিজদা মারবে, তার শরীর থেকে যত পাপ ছিল সবগুলো আস্তে আস্তে ঝরতে শুরু করে, আবার সিজদা মারবে, আবার তার পাপগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এদিকে সালাত মানে ক্ষমা।
সালাত মানে কি? আল্লাহ ক্ষমা করছেন। আপনি বুঝেন না যে সালাতে আপনি দাঁড়িয়েছেন, কি করছেন? আপনি যখন সালাত আদায় করবেন এবার একটু নিয়াত করবেন অন্তর দিয়ে, আল্লাহ রাসূল তিনি তো বলেছেন মানুষ যখন রুকু করে সেই সময় পাপগুলো সব কাঁধ বন্ধ জমা করা হয়, যখন সিজদা দেওয়া হয় সেই সময় সিজদার মাধ্যমে আপনার গুনাহ আল্লাহ সব ক্ষমা করে দেয়। এবং অন্তরে আপনার অবশ্যই সালাতের প্রতি একটা মহব্বত আসবে কি আসবে না? কথা বলেন। অবশ্যই আমাদের সালাতের প্রতি ভালোবাসা, আমাদের মহব্বত এটা আসতেই হবে। তাই আপনাকে প্রথমে বুঝতে হবে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে গুনাহ ক্ষমা করা যায়। গুনাহ ক্ষমা করে আল্লাহ চান বান্দার গুনাহ ক্ষমা করবে, এর জন্য তিনি সালাত থেকে দিয়েছেন। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত আপনার বিপদ যদি পড়েন আল্লাহ উদ্ধার করে দিবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3436, আল্লাহ নবী তিনি বলছেন পৃথিবীতে 3টে সন্তান এমন ছিল যেটা মায়ের পেটে থেকে বের হওয়ার পরে সদ্যজাত সন্তান একদম কোলে আছে, তারা কথা বলেছিল। কয়জন বলেন তো ভাই? 3জন সন্তান এমন জন্মগ্রহণ করেছিল মায়ের কোল থেকে কথা বলেছিল, শিশু কথা বলেছিল। তার মধ্যে একজন ঈসা ইবনে মারিয়াম তথা নবী ঈসা আলাইহিস সালাম। সূরা মাইদা আয়াত 16-17 আমরা সকলেই জানি যখন ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে আর ইহুদিরা এসে মারিয়ামকে অভিযোগ করছে, মারিয়াম তুমি কি অন্যায় কাজ করেছো? তুমি বিয়ে করো না, তুমি সন্তান পেলে কোথায়? নিঃসন্দেহে তুমি ওই ইউসুফ কাটমাসের সঙ্গে ব্যভিচার করে এই সন্তান এসেছো, তুমি একজন জিনাকারী। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম তিনি মাথাটাকে ঘুরিয়ে বলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। মানে তার মায়ের কোল থেকে ভাই কথা বলেছে কি বলে নাই? কথা বলেন। সূরা মারিয়াম আয়াত নাম্বার 30। তার মানে বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তিনি মাতৃ গর্ভে থেকে বের হওয়ার পরে কোলে যখন ছিল তার মার প্রতি যখনই অভিযোগ এসেছে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে তার মার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যারা ইহুদিরা বিরুদ্ধাচরণ করেছিল। আরেকজন ব্যক্তি ছিল, সে কোনো নবী ছিল না, খুব বড় বুজুর্গ ব্যক্তি ছিল, মানে আপনার ভাষায় আমাদের ভাষায় পীর সাহেব, আল্লাহর ওলি ছিল। আসলে তারা প্রকৃত ওলি, আপনাদের মতো জাহাজ বাবা না। আপনার বাংলাদেশে জাহাজ বাবা আছে না ভাই? দেওয়ানবাগি, ন্যাংটা বাবা, পীরি বাবা, কত বাবা আছে। এই ধরনের পীর না, এগুলো সব শয়তান। নাহলে বাংলাদেশে কখনো এরকম হয়? বাংলাদেশে এরকম কখনো হয়? হুজুর দিয়ে সিনেমা উদ্বোধনী হয়, আজীব দুনিয়া। হুজুর এসে কেঁদে কেটে কি উদ্বোধনী করছে? হয় মাদ্রাসা মসজিদ হলে হয়, কি করছে? সিনেমা উদ্বোধনী করছে। এ নাকি বড় আল্লাহর ওলি। এরা যদি ওলি হয় শয়তান কে রে ভাই? সহিহ বুখারী 3436 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন একজন ব্যক্তি ছিল যে কোনো নবী ছিল না, খুব পরেজগার মুত্তাকি ব্যক্তি ছিল, তার নাম ইবনু জুরাইজ। কি বললাম? ইবনু জুরাইজ। ইবনু জুরাইজ প্রসঙ্গে নবী হাদিস বর্ণনা করছে, বলছে ইবনু জুরাইজ তিনি এতই পরেজগার ছিলেন, একদিন সে সালাত নামাজ আদায় করছে, এমত অবস্থায় তার আম্মা জান ডাকছে জুরাইজ। সঙ্গে সঙ্গে ইবনু জুরাইজ চিন্তা করছে একদিকে আল্লাহর সঙ্গে আমি কথা বলছি আর অপরদিকে মা ডাকছে, এখন আমি করবো কি? সংশয় পড়ে গেছে। তার মা কিছুক্ষণ পর আবার ডাকছে জুরাইজ। সে একই চিন্তা যে আল্লাহর সঙ্গে কথা বলছি, মানে নামাজে দাঁড়িয়ে আছি, অপরদিকে মা ডাকছে, কার ডাকে সাড়া দিই। তৃতীয়বার যখন তার মা ডেকেছে, জুরাইজ কোনো প্রত্যুত্তর কিছু করে নাই। জুরাইজের মা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়েছে, আল্লাহ আমার জুরাইজ যতক্ষণ না কোনো বেশ্যা নারীর মুখ দেখছে ততক্ষণ যেন তার মৃত্যু না হয়। এই হাদিস প্রমাণ করে কোনো মা কোনো সন্তানকে বদদোয়া করতে পারবে না। যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দোয়া কবুল করে না কোনো বাধা ছাড়াই। বাপ মা যেমন সন্তানের জন্য ভালো দোয়া করলেও যেমন আল্লাহ সরাসরি কবুল করে নাই, ঠিক কোনো বদদোয়া যদি বাপ মা যদি সন্তানের জন্য করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাই। তাই কোনো বাপ মা যতই কষ্ট দিক সন্তান আপনাকে, তারপরে বদদোয়া কখনোই করবেন না, করলে আল্লাহ কবুল করে নেবেন। 3 নম্বর পয়েন্টে এই হাদিস থেকে বোঝা যায় ইবনু জুরাইজকে যখন এই কথা বলেছে তার মা বদদোয়া দিয়েছে। কয়েকদিন পর একটা মেয়ে ইবনু জুরাইজের সে মসজিদে চলে এসেছে, খুব জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে একটা মসজিদ করেছে যেখানে দিবারাত্রি 24 ঘন্টা শুধু ইবাদত বান্দেগি করে। এসে সে মেয়েটা একটা কুপ্রস্তাব দিয়েছে, খারাপ প্রস্তাব দিয়েছে। ইবনু জুরাইজ মানে নাই, সঙ্গে সঙ্গে মেয়েটা চলে গেছে। মেয়েটাও ছয়ে আছে যে ইবনু জুরাইজের সঙ্গে নোংরা মেয়েটা করবে। মেয়েটার হঠাৎ একদিন কাম জেগে যায়, ঠিক সেই সময় একটা রাখালকে পেয়ে যায়, রাখালকে প্রস্তাব দেয়, রাখাল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কয়েক মাস পর কিছুদিন চলে যায়, যখন মেয়েটা বাচ্চা প্রসব করেছে, গ্রামের মানুষ তখন দেখছে মেয়ের তো কোনো বিয়ে হয়নি, সন্তান পেল কোথায়, কোথা থেকে সন্তান এলো? মেয়েটাকে চাপ সৃষ্টি করছে গ্রামের মানুষ, বলো তোমার সন্তানকে, নোংরা কাজটা কে করেছে, কার সঙ্গে ব্যভিচার করেছো? সঙ্গে সঙ্গে মেয়েটা বাচ্চার জন্য বলে দিয়েছে ওই যে জুরাইজ আছে ইবাদত বান্দেগি করে, ওই জুরাইজের হচ্ছে এই সন্তান। ভাই কি বলেছে বলেন তো?
জোরে জোরে সন্তান, সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ আশ্চর্য, বলে কি ও তো ইবাদত গুজার বান্দা।